দিদি, দাও না গো, আমিও তোমার হাতে হাতে এই কঞ্চিগুলো কেটে দিই। তুমি কি সুন্দর তাড়াতাড়ি করে সব কঞ্চিগুলো কেটে ফেলছো। আমাকেও দাও না, আমিও করি। আমার দারুণ লাগছে তোমার এই কঞ্চি কাটার কাজটা দেখতে, আর তাই আমারও তো করতে ইচ্ছা করছে। দাও দাও, আমাকেও দাও। এ আবার কেমন কথা রে, কঞ্চি কাটবি মানেটা কি? না না, এইসব তুই পারবি না। হঠাৎ করে তুই কঞ্চি কাটতে চাইলেই হলো? এখন যদি কঞ্চি কাটতে গিয়ে দা দিয়ে হাত কেটে যায়, তখন কি হবে শুনি? তুই তো বুঝতে পারছিস না, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে একেবারে সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। তখন আমি আমার ঠাকুরপোকে কি উত্তর দেব, হ্যাঁ? যে তার নতুন বউকে দিয়ে আমি কঞ্চি কাটানোর কাজ করতে গিয়ে তার হাত কেটে বসে রয়েছে। কোনো দরকার নেই রে এইসবের। আমি কঞ্চি কাটছি, তুই এখানে বসে চুপটি করে দেখ। কিছুদিন যাক, তারপর যদি মনে হয় তখন দেবো ক্ষণে তোকে। এখন আমি এইসব নিয়ে কোনো কথা শুনবো না। বস না এখানে, একটু গল্প করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতবার যখন বারণ করছো, তাহলে আজকে নাই বা তোমার হাতে হাতে আমি কাজ করলাম। কিন্তু আমি এই কঞ্চি কাটার কাজটা কিন্তু শিখবই। আচ্ছা দিদি, এই কঞ্চি কেটে তুমি কি করো? সবটাই দিয়ে আসো তাই না মালিকের বাড়িতে? আর তাতেই হয়ে যায়? মানে আবার মালিকের বাড়ি থেকে বাঁশ নিয়ে আসো। কিন্তু মালিক এগুলো দিয়ে ঠিক কি কি কাজ করে তুমি নিশ্চয়ই জানো। আমাকে একটু বলো না গো দিদি, এই কঞ্চিগুলো দিয়ে ঠিক কি কি কাজ হয়? হ্যাঁ, এই সব বাঁশের কঞ্চিগুলো কাটা হয়ে গেলে সব কঞ্চি মালিকের বাড়ি নিয়ে দিয়ে আসতে হবে। আর মালিকের বাড়ি থেকে আবার বাঁশ নিয়ে আসবো কালকের কাজের জন্য। আরে, এই কঞ্চি দিয়ে এখনকার দিনে অনেক রকম কাজ হয়। এখন ওই বেতের ঝুড়ির পাশাপাশি ফুলদানি, ঘর সাজানোর জিনিস, আরো অনেক কিছু তৈরি হয়। সব মালিকের বাড়িতে তৈরি হয়। আর তারপরে মালিকের বাড়ি থেকে সেগুলো সব শহরের বাজারে চলে যায়। এখন এই জিনিসের তো খুব চাহিদা বেড়েছে, কি আর বলি তোকে। এর জন্যই তো এখন মালিকের ব্যবসাটাও আগের থেকে অনেক বড় হয়েছে। আর আমাদের গ্রামের অনেক লোক মালিকের বাড়িতে এই কাজ করছে। কেউ বাঁশ কাটার কাজ করছে, তো কেউ কঞ্চি কাটার কাজ করছে, আবার কেউ ঝুড়ি বোনার কাজ করছে। সে অনেক রকমের কাজ। বাহ, এ তো খুব ভালো গো দিদি। এরকম হলে তো এই গ্রামে একটা সুন্দর কুটির শিল্প তৈরি হয়েছে গো। এতে করে গ্রামের লোকেদের কাছে রোজগার করার সুযোগও অনেক বেড়েছে, তাই না বলো? ও দিদি, শোনো না, আমাকেও তাহলে তাড়াতাড়ি করে এই কঞ্চি কাটার কাজটা শিখিয়ে দাও না গো। তাহলে তো আমি অন্তত আমার হাত খরচাটুকু নিজেই রোজগার করতে পারবো। এই তুমি যেরকম করো, তাহলে অন্তত তোমার দেওরের কাছ থেকে আমাকে আর টাকা চাইতে হবে না। হ্যাঁ, কি বলো? আমাকে শিখিয়ে দাও না। এই মেয়ে বলে কি, এই কঞ্চি কাটা আবার শেখার কিছু নেই। এটা পারবি না কেন রে? অবশ্যই পারবি, কিন্তু কাজটা তাড়াহুড়ো করে করার একদমই না। একটু সাবধানে কাজ করতে হবে। দাঁড়া, তোকে একদিন মালিকের বাড়িতেও নিয়ে যাব। ওখানে দেখবি আরো কত রকমের কাজ হয়। কত মেয়েরা বউরা গ্রামের সবাই গিয়ে কাজ করছে, রোজগার করছে। ওদেরকে দেখলে তোরও দেখবি রোজগার করার মন আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই যাব। আমারও তো খুব মনে ইচ্ছা করছে যে আমিও গিয়ে দেখি কত রকমের কাজ হয় ওখানে। এর জন্যই তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার মালিকের বাড়িতে কি কি কাজ হয় গো। বেশ ভালো। আমি কোনো সময় কোনো কারখানায় যাইনি, জানো তো দিদি। কিন্তু তোমার সাথে আমি তোমার মালিকের বাড়িতে যাব। তাহলে আমার এই কুটির শিল্পের কারখানাটা দেখাও হয়ে যাবে। হুম। হুম, বাবা, এই বাড়ির দুই বউয়ের তো দেখছি খুব মিল। নতুন নতুন কত যে ঢং আর দেখতে হবে। বাবারে বাবা, কঞ্চি কাটা শেখাবে? হুম, এই বাড়ির বড় বউকে তো চেনে না। আমি জানি এ কেমন। মনে মনে ভর্তি হিংসা। ছোট বউ তো কিছুই বুঝতে পারছে না। ছোট বউকে ছোট বউকে কঞ্চি কাটা শেখাতে গিয়ে যখন ছোট বউয়ের হাতটাই কেটে দেবে না,
তখন ছোট বউ বুঝতে পারবে যে কঞ্চি কাটা কি হয়। হুঁ, না, যাই, গরুগুলোকে গিয়ে খাওয়ার দিয়ে আসি। এদের রঙ্গ তামাশা দেখার মতো আমার সময় নেই, যত সব। এই, কি গো ছোট বউ, কি খবর? কি কি করছো একা একা? তোমার যা, না মানে তোমার দিদি, এই বাড়ির বড় বউ, সে কোথায় গেল গো? সারাক্ষণ তো দেখি তোমরা দুজন একসাথেই থাকো, তা আজকে একা একা কেন? ঝগড়া হলো নাকি তোমাদের দুই বউয়ের মধ্যে? হুম? এই না না বৌদি, ঝগড়া হতে যাবে কেন? দিদি একটু ওই মালিকের বাড়িতে গেছে, দরকার আছে তাই। তা তোমার কি খবর বলো? তোমার রান্না বান্না, ঘরের সব কাজ শেষ হয়ে গেল নাকি এখনো বাকি আছে? আর আমাদের এই তো বলো, সারাদিন এইভাবেই কেটে যাচ্ছে, সংসারের কাজ, খাওয়া দাওয়া, এইসব করতে করতেই কখন যে দিন থেকে রাত আর রাত থেকে দিন হয়ে যাচ্ছে বোঝাই মুশকিল, তাই না বলো? এই তো এই তো প্রায় সব কাজ শেষই করে ফেলেছি। তা তোমাদের কি খবর গো? তোমার যা তো গেছে মালিকের বাড়িতে, তার মানে আজকে সংসারের সব কাজ ও তোমাকেই করতে হলো, তাই না? দেখো বাপু, আমি আবার সত্যি কথা বললে আমাকে খারাপ ভাবতে পারো, কিন্তু আমার তো সত্যি কথা বলাটাই কর্তব্য, তাই না? তাই বলছি, তুমি কিন্তু তোমার বাড়ির বড় বউয়ের থেকে খুব সাবধানে থেকো গো। ও কিন্তু খুব চালাক, বুদ্ধি করে তোমাকে দিয়ে সব কাজ করিয়ে নেবে আর নিজে আরাম করবে। তোমার বর তো কত ভালো চাকরি করে, তাই না? তাহলে তুমি সংসারে কেন বেশি কাজ করতে যাবে বলো তো? তোমার ভালোর জন্যই বলছি, সব সময় তো দেখতে পারি, তাই তাই জন্যই বললাম, বুঝে শুনে চলো। এটা এটা তো তুমি ঠিক বলেছো বৌদি, আমার বর তো সংসারে বেশি টাকাই দেয়, তাহলে কেন আমি সংসারের বেশি কাজ করব? আমি তো এটা এইভাবে ভেবেই দেখিনি। ভাগ্যিস তুমি বললে, তুমি ঠিক বলেছো, দিদি আমাকে দিয়ে সংসারের বেশিরভাগ কাজটাই করিয়ে নেয় আর নিজে ওই কঞ্চি কাটার কাজ নিয়ে পড়ে থাকে। তুমি তো পাশের বাড়িতে থাকো, তাই তুমি সবটাই নিজের চোখে দেখতে পাও। না বাবা না, তুমি ঠিক বলেছো, আমি আর আমি আর কিচ্ছু সহ্য করব না, বেশি কাজও করব না, আর ওই দিদির বেশি হুকুমও সহ্য করব না। দাঁড়াও না বৌদি, আজকে রাতে সবাই বাড়ি আসুক, তারপরে দেখো এর কেমন একটা হ্যাস্ত ন্যাস্ত করি। হ্যাঁ, সেটাই তো আমি বলছি, তুমি বুদ্ধি করে কিন্তু নিজের সংসার নিজে সামলাও বাপু, বোকার মতো অন্যের হুকুম কেন সইবে? আর এই সংসারে বেশি কাজই বা কেন করবে? আচ্ছা শোনো, আমি এখন যাই বুঝলে, তুমি কিন্তু আবার কাউকে বলো না যে আমি তোমাদের বাড়িতে এসেছিলাম গল্প করতে। মানুষের মন তো জানোই কেমন হয়, পরে যদি ভাবে আমি তোমাদের সংসারে অশান্তি লাগাতে এসেছি। কিন্তু তুমি তো সত্যিটা জানো বলো, যে আমি তোমার ভালোর কথাই চিন্তা করছিলাম। আচ্ছা, আমি এখন আসি কেমন? না দিদি,
তুমি এটা মোটেই ঠিক করছো না। তুমি এখন আবার এই কঞ্চি কাটতে বসে পড়লে। কালকে রাতেই তো কথা হয়ে গেল যে আমার বর সংসারে বেশি টাকা দেয়, তাই আমি ঘরের কাজ কম করব। কিন্তু তুমি তো দেখছি বুঝতেই পারছো না আমার কথাটা। সারা বাড়ির কাজগুলো কে করবে এখন? তুমি কি ভাবছো আমি করব? আমি আমি কোনোভাবেই এত কাজ করব না, ঠিক আছে? একদমই একদমই কিচ্ছু কথা আমি শুনবো না। তুমি যাও, ওঠো, এখন গিয়ে সব ঘরের কাজ করো। যত সব বড় এসেছে কঞ্চি কাটতে আর আমাকে দিয়ে বাড়ির কাজ করাতে। এইসব কিচ্ছু হবে না, বুঝেছো? বাহ বাবা, লেগেছে লেগেছে। এই দুই বউয়ের মধ্যে তো দেখছি হেব্বি ঝগড়া লেগেছে। তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। সব সেরকমই হচ্ছে যেরকম আমি চেয়েছিলাম। কালকে আমি তাহলে ছোট বউয়ের কানে যে বিষটা ঢেলে আসলাম সেটা একেবারে সার্থক হয়েছে। যাক, এবার থেকে তাহলে এই দুই বউয়ের আদিক্ষেতা আমাকে আর সহ্য করতে হবে না। রোজ রোজ নতুন নতুন ঝগড়া দেখতে পারবো, আর আমার দুই চোখ আর মন জুড়াবে তা দেখে। কি গো দিদি, আমি তোমাকে কিছু বললাম তো তুমি শুনতে পেলে না নাকি? উঠতে বললাম তো তোমাকে। নাও ওঠো, এখনো কঞ্চি কেটে যাচ্ছ। আমার কথার তো দেখছি কোনো ভুরুক্ষেপই করছো না, পাত্তাই দিচ্ছ না আমাকে। এরকম করলে কিন্তু ঠিক হবে না, আমি বলে দিচ্ছি। উফ ছোট, তুই যা তো এখন এখান থেকে। অকারণে এইসব নাটক করিস না। আমার এইসব ভালো লাগে না, বিরক্ত করিস না আমাকে। না হয় চুপ করে এখানে বস, আর না হলে ঘরে যা। যা। উফ দিদি, কি যে বলো না তুমি। আমার এই নাটক দেখার জন্যই তো সবাই ব্যস্ত। সবাই তো আমাদের মধ্যে ঝগড়া অশান্তি দেখার জন্য কত চেষ্টা করছে। তাই আমি ভাবলাম এই ঝগড়া অশান্তি আসলে তো আর করতে পারছি না, তাই একটু নাটক করেই দেখাই। তাহলে যদি আশেপাশের মানুষরা একটু খুশি হয়। কিন্তু তুমি একদম ভালো না। তুমি ওদেরকে খুশি করার একটুও সুযোগ দিচ্ছ না। এরম করলে হয় বলো তো? উফ ছোট, তোকে বললাম না এইসব কথা বলতে নেই। থাক না বাবা, যে যা ভাবে ভাবুক বলুক, নিজে ঠিক থাকলেই তো সব ঠিক। এটা তো তুই জানিস। তাহলে কেন আবার এইসব নিয়ে আলোচনা করছিস বলতো? থাক, এইসব নিয়ে আলোচনা করতে নেই। যা তো, তুই ঘরে যা। এখন এখানে দাঁড়িয়ে থাকলেই তোর এই নাটক আবার শুরু হয়ে যাবে। আর আমি কিন্তু তোর নাটকে এরম পাল্লা দিতে পারবো না, আমি বলে দিচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা, আর আলোচনা করছি না এসব নিয়ে। আমি জানি আমরা যদি নিজেরা ঠিক থাকি তাহলে আমাদের মধ্যে কেউ বিষ ছড়াতে পারবে না। যাক গিয়ে যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, তোমাকে আর বিরক্তও করছি না। আমি বুঝতে পেরেছি আমি বকবক করলে তোমার কাজ করতে অসুবিধা হচ্ছে। করো করো, তুমি সাবধানে তোমার কাজটা করো। আমি ওদিকে ঘরে যা কাজ বাকি আছে ওগুলো সব সেরে ফেলছি। ও, তাহলে তলে তলে এত আমাকে নিয়ে ছোট বউ ঠাট্টা মজা করছে, আর এতক্ষণ আমাকে দেখানোর জন্য এই ঝগড়ার নাটকটা করলো। বাবা, যা ভেবেছিলাম এই ছোট বউ তো দেখছি সেরকম না। এই বাড়ির ছোট বউ তো এই বড় বউয়ের থেকেও বেশি ভয়ঙ্কর। না 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 না, এদের সাথে কথা বলার কোনো দরকার নেই। পরে বাবা কি থেকে কি বুদ্ধি বার করবে আর আমাকেই ফাঁসিয়ে দেবে। না না, কোনো দরকার নেই। আজ না হয় কাল ঠিক ঝগড়া হবে, তখন আমি দেখবো কত ধানে কত চাল। ঠিক।